اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে যে আপনার ওপর যদি জিন খবিসের আসর থাকে, আপনার বাড়িতে যদি জিন খবিসের আসর থাকে, তাহলে সেই আসরকে কিভাবে নষ্ট করবেন, কিভাবে জিন খবিসের আসর হতে আপনি মুক্তি লাভ করবেন। তো প্রিয় দর্শক, এর জন্য আমি দুটি আমল আপনাদের সঙ্গে শেয়ার করব, যে দুটি আমল করা খুবই সহজ। এই দুটি আমলের মাধ্যমে আপনি অনায়াসেই জিন খবিসের আসর হতে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন, নিজেকে নিরাপদে রাখতে পারবেন। প্রিয় দর্শক, জিন খবিসের আসর একটি মারাত্মক ক্ষতিকারক জিনিস। এই জিনিসটা যার আছে, অর্থাৎ যার ওপর জিন খবিসের আসর আছে, তাকে কিন্তু অস্বস্তি করে তুলবে, তাকে কিন্তু কখনোই স্বাভাবিকভাবে জীবন যাপন করতে দেবে না, শান্তিপূর্ণভাবে তাকে জীবন যাপন করতে দেবে না, তাকে অস্বস্তির মধ্যে রাখবে এবং তাকে বিপদের মধ্যে ফেলবে। প্রিয় দর্শক, তো জিন খবিসের আসর থেকে মুক্তি পেতে আমাদেরকে দুটো আমলের মধ্যে যে কোনো একটি আমল আমাদেরকে করতে হবে। ওই আমলটা করলেই সঙ্গে সঙ্গে জিন খবিসের আসর নষ্ট হয়ে যাবে, আপনি স্বাভাবিক হয়ে যাবেন, আপনার মনটা হালকা হয়ে যাবে, আপনার ওপরে যে একটা বোঝা ছিল সেই বোঝাটা সরে যাবে। অর্থাৎ জিন খবিসের আসরটা যখনই নষ্ট হয়ে যাবে, তৎক্ষণাৎ আপনার মনটা হালকা হয়ে যাবে, আপনার শরীরটা হালকা হয়ে যাবে, আপনার ভালো লাগবে, তখন আপনার আনন্দ লাগবে, আপনার তখন মনে হবে যে হ্যাঁ, আমি এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলাম। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আমলটা জানার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমরা বুঝবো কি করে যে আমার ওপর জিন খবিসের আসর আছে। প্রিয় দর্শক, এটা বোঝার জন্য কিছু লক্ষণ দেখতে হবে। সেই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার ওপর জিন খবিসের আসর আছে। প্রিয় দর্শক, সেই লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে যে আপনার কোনো কিছু স্মরণে থাকবে না। 1 ঘন্টা আগে আপনি কি করেছেন, কার সঙ্গে কথা বলেছেন, কিছুই মনে থাকবে না। একটা ভুলে যাওয়া মনোভাব তৈরি হয়ে যাবে, সব কিছুই যেন আপনি ভুলে যাচ্ছেন। এই ভুলে যাওয়া রোগ আপনার মধ্যে সৃষ্টি হয়ে যাবে। প্রিয় দর্শক, আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে যে আপনার ভেতরে একটা ভয় ভয় ভাব থাকবে। আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার ভয় লাগবে। আপনি যদি রাস্তাতে যান, তো আপনার মনে হবে পিছন দিক হতে কেউ যেন আমাকে ডাকছে, কেউ যেন আমাকে ফলো করছে। আপনি যদি কোথাও বসে থাকেন, তো আপনার মনে হবে আমার পাশে যেন কেউ বসে আছে, আমাকে কেউ যেন ফলো করছে। তো এই রকম মনে হবে এবং ভয় ভয় একটা ভাব আপনার মধ্যে সৃষ্টি হয়ে যাবে, যেটা কখনোই আপনার জন্য ভালো লক্ষণ নয়। আপনার জন্য এটা খারাপের লক্ষণ, যা আপনাকে অসুস্থ করে দেবে, আপনার জীবনকে নাশ করে দেবে। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর লক্ষণ হচ্ছে যে আপনার মিজাজটা খিটখিটে হয়ে যাবে, যা আগে ছিল না। এখন আপনার মিজাজটা খিটখিটে হয়ে গেছে, অল্পতেই আপনার রাগ হয়ে যাচ্ছে, আপনি অন্যকে উল্টো পাল্টা কথা বলে দিচ্ছেন, আপনার পরিবারের যে কাউকে আপনি উল্টো পাল্টা কথা বলছেন, তাদের কথা আপনার সহ্য হচ্ছে না। তারা যখন আপনার সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করতে আসছে, আপনি একটা দুটো কথাতেই অত্যন্ত রাগান্বিত হয়ে যাচ্ছেন। এটা কিন্তু আগে আপনার ছিল না। বুঝতে হবে যে আপনার ওপর জিন খবিসের আসর হয়েছে। প্রিয় দর্শক, আর চতুর্থ নম্বর লক্ষণ হচ্ছে কাজে মন লাগবে না। আপনি যে কাজেই যাবেন আপনার ভালো লাগবে না, আপনার কোনো ইন্টারেস্ট আসবে না, কোনো কাজে আপনার ইন্টারেস্ট আসবে না। এটা আগে ছিল না, এখন হচ্ছে। এর মানে হচ্ছে যে আপনার ওপর জিন খবিসের আসর হয়েছে, জিন খবিসের দৃষ্টি আপনার উপরে পড়েছে। প্রিয় দর্শক, আর 6 নম্বর লক্ষণ হচ্ছে যে প্রত্যেক দিন কোনো না কোনো ক্ষতি আপনার হবেই, চাই আপনার হোক, আপনার বাড়িতে হোক, আপনার ব্যবসায় হোক, আপনার ফসলে হোক, কোনো না কোনো ক্ষতি আপনার জীবনে ঘটবেই। তো প্রিয় দর্শক, এগুলো হচ্ছে যে জিন খবিসের আসর হলে এই লক্ষণগুলো দেখা যায়। এছাড়া
আরও লক্ষণ আছে যেগুলো আগে ছিল না এখন হচ্ছে, তাহলে বুঝতে হবে জিন খবিসের আসর আপনার উপরে হয়েছে। তো প্রিয় দর্শক, এই আসর থেকে মুক্তি লাভ করতে এবং এই আসরকে নষ্ট করতে দুটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দুটি আমলের মধ্যে যে কোনো একটি আমল করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে সঙ্গে সঙ্গে জিন খবিসের আসর নষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা ওই দুটো আমল জেনে নেই। তো প্রিয় দর্শক, প্রথম আমল হচ্ছে সূরাতুন নামালের 30 নম্বর আয়াত। এই 30 নম্বর আয়াতটা আপনাকে 3 বার পড়তে হবে বিসমিল্লাহ সহ। বিসমিল্লাহ পড়ে এই আয়াতটা আপনি 3 বার পড়বেন। 3 বার পড়ার পর আপনি হাতে ফুঁ দেবেন। হাতে ফুঁ দিয়ে আপনার মাথা থেকে সমস্ত শরীরে বুলিয়ে নেবেন। মাথা থেকে সমস্ত শরীরে আপনি বুলিয়ে নেবেন। আর এটা আপনি প্রত্যেক দিন 3 বার করবেন। সকালে করবেন, সন্ধ্যায় করবেন, আর রাতে শোবার আগে করবেন, অর্থাৎ ঘুমানোর আগে। এই 3 বার আপনাকে প্রত্যেক দিন করতে হবে। আর যখনই এই আয়াতটা পড়বেন তখন 3 বার করে পড়বেন। প্রিয় দর্শক, সূরাতুন নামালের 30 নম্বর আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। তো প্রিয় দর্শক, এই আয়াতটা আপনি 3 বার পড়বেন। 3 বার পড়ে হাতে ফুঁ দিয়ে মাথা থেকে নিয়ে সমস্ত শরীরে আপনি বুলিয়ে নেবেন। আর এটা আপনি প্রত্যেক দিন 3 বার করবেন। সকালে করবেন, সন্ধ্যার পর করবেন, আর শোবার আগে করবেন। এটা করে, অর্থাৎ এই আমলটা করে আপনি শুয়ে পড়বেন। প্রিয় দর্শক, যদি আপনাদের পড়তে অসুবিধা হয় তাহলে আপনারা কি করবেন, এই আয়াতটা আপনি কাগজে লিখবেন। এই আয়াতটা আপনি কাগজে লিখে আপনি তাবিজ করে নিজের কাছে রাখতে পারেন। নিজের কাছে রেখে দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটির বরকতে জিন খবিসের আসর তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যখন আপনি লিখবেন তখন সর্বপ্রথম আপনি অজু করবেন। অজু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। নামাজ পড়ার পর আপনি ওই জায়গাতেই সাদা কাগজ নিয়ে আপনি এই আয়াতটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনি নিজের কাছে রেখে দেবেন। ইনশাআল্লাহ যখনই কাছে রাখবেন সঙ্গে সঙ্গে আপনার জিনের আসর নষ্ট হয়ে যাবে। আর যখন নষ্ট হবে তখন কি করে বুঝবেন যে আমার ওপর যে জিনের আসর ছিল সেটা নষ্ট হয়ে গেছে? প্রিয় দর্শক, এই যে জিনের আসর হলে যে লক্ষণগুলো আপনি দেখতে পাচ্ছিলেন আপনার জীবনে, সেই লক্ষণগুলো দেখবেন আস্তে আস্তে আর নেই, সব সরে গেছে, আপনি স্বাভাবিক হয়ে গেছেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই আমলটার মাধ্যমে জিনের আসরকে নষ্ট করতে পারেন। প্রিয় দর্শক, আর আপনার বাড়িতে যদি জিন খবিসের আনাগোনা যাতায়াত থাকে, জিনের আসর থাকে, একটি সাদা কাগজ নেবেন আর এই আয়াতটাকে আপনি 7 বার লিখবেন। কাগজ বলতে একটু মোটা কাগজ নেবেন। মোটা কাগজ নিয়ে তার ওপর আপনি এই আয়াতটা 7 বার লিখবেন। 7 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার বিসমিল্লাহ সহ। বিসমিল্লাহ সহ 7 বার লিখে আপনি আপনার ঘরে কোথাও ঝুলিয়ে দেবেন। আপনি আপনার ঘরের ভিতরেও ঝুলাতে পারেন, বারান্দাতেও ঝুলাতে পারেন। যদি আপনি বাড়িতে ঝুলিয়ে রাখতে পারেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ জিন খবিসের আনাগোনা বন্ধ হয়ে যাবে এবং আপনার বাড়িতে যে জিন খবিসের আসর আছে সেটাও নষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই আমলটার মাধ্যমে আমি যেভাবে নিয়মটা বললাম এই নিয়মকে ফলো করে যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে জিনের আসর নষ্ট হয়ে যাবে। আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, আপনি পূর্ণ সুস্থতা লাভ করবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে যে আপনি সূরাতুল ফালাক আর সূরাতুন নাস এই দুটো সূরা 3 বার করে পড়বেন বিসমিল্লাহ সহ। প্রথমে আপনি বিসমিল্লাহ পড়লেন, তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লেন, আবার বিসমিল্লাহ পড়লেন, আবার কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লেন। এইভাবে আপনি বিসমিল্লাহ সহ 3 বার পড়লেন। অনুরূপভাবে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটা আপনি বিসমিল্লাহ সহ 3 বার পড়লেন। 3 বার পড়ার পর একই পদ্ধতিতে আপনি দুটো হাত এইভাবে করবেন। তারপরে আপনি হাতে ফুঁ দেবেন। হাতে ফুঁ দিয়ে মাথা থেকে নিয়ে আপনি আপনার গোটা শরীরে
ফিরিয়ে নেবেন, বুলিয়ে নেবেন। তো এইভাবে করে আপনি সমস্ত শরীরে বুলিয়ে নেবেন প্রিয় দর্শক। আর এই আমলটা আপনি প্রত্যেক দিন 3 বার করে করবেন। সকালে করবেন, সন্ধ্যার পর করবেন, আর শোবার আগে করবেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি প্রত্যেক দিন 3 বার করে এই আমলটা করলেন। তো যখনই এই আমলটা আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটার বরকতে জিনের আসরকে নষ্ট করে দেবেন। আপনি জিন খবিসের আসর হতে আপনি মুক্তি পেয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই আমলটা আপনি যদি প্রত্যেক দিন করেন, তাহলে শুধু জিন খবিসের আসর নষ্ট হবে না, তারা আগামী দিনে কোনো দিন কখনোই আপনাকে আর ক্ষতি করতে পারবে না, আপনাকে বিপদে ফেলতে পারবে না। এরপর যখন জিন খবিসের আসর নষ্ট হয়ে যাবে, দেখবেন আপনার জীবনে উন্নতি আসছে, আপনার ব্যবসায় উন্নতি আসছে, আপনার চাষে উন্নতি আসছে। আপনি যে কাজেই যাবেন সেই কাজে আপনার মন লাগবে, সেই কাজ করতে আপনার ভালো লাগবে। দেখবেন সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে এবং আপনি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো একেবারে অবহেলা করার জিনিস নয়। এই বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই আমাদেরকে এই আমলগুলো করে আমাদের ওপর যে জিন খবিসের আসর আছে সেটাকে নষ্ট করে ফেলতে হবে। প্রিয় দর্শক, জিন খবিসের আসরকে নষ্ট করার জন্য এই আল্লাহর কালাম এবং দোয়া ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই এই পৃথিবীর বুকে। আপনার ওপরে যদি জিনের আসর থাকে, আপনি যদি জিনের আসরগ্রস্ত হয়ে থাকেন, জাদুগ্রস্ত হয়ে থাকেন, তাহলে কোনো মেডিকেলে গিয়ে এর সুরাহা করতে পারবেন না, কোনো ওষুধ খেয়ে আপনি এর সমাধান করতে পারবেন না। এর সমাধান একটাই, সেটা হচ্ছে দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এবং দোয়া, এই দোয়া এবং কালামের ওপরে আমল করার মাধ্যমেই এই জিন খবিসের আসরকে নষ্ট করতে হবে।